আপনারা যারা মিডিয়ার বন্ধুরা প্রত্যেককে আমরা ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গ পাওয়াতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বরাবরের মতনই আমরা দীর্ঘদিন ধরেই একটা দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী তথা বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী ওনার দায়িত্বে শিক্ষা দপ্তর প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রমের দাবি নিয়ে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ ঘটেছিল। আজও সেই নিয়মিতকরণ প্রথম দিন থেকে হয়নি। মুখ্যত এই দাবিকে সামনে রেখেই আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে এসেছি এবং আপনারা জানেন যে ষোড়শ অর্থ কমিশন গঠিত হওয়ার পরে সেন্ট্রালে গঠন করা হয়েছে এবং আগামীকাল ত্রিপুরা রাজ্য সরকারের কাছে শেষ দিন ওয়ার্কিং ডে। সেখানে আমাদেরকে যদি সমস্ত বকেয়া ডিএ থেকে শুরু করে পে কমিশন গঠন থেকে শুরু করে এনামলি যা আছে শিক্ষকদের গ্রেড পে থেকে শুরু করে সমস্ত বঞ্চনার যদি দূরীকরণ রাজ্য সরকার করতে চান তাহলে আগামীকালের মধ্যেই কিছুটা ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি এবং সেই দাবিকে সামনে রেখেই আজকে আমরা মহাকরণে মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি প্রাইভেট সেক্রেটারি ওনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারকলিপি আমরা তুলে দিয়েছি কিছুক্ষণের আগেই। আমরা এরপরে আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা জানেন এক দেশ এক বেতন কাঠামো এই দাবি দীর্ঘদিনের ত্রিপুরা রাজ্যের কর্মচারী শিক্ষকদের এবং আমরাও ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক দেশ এক বেতন কাঠামোর দাবিকে সামনে রেখে গত মার্চ মাস থেকে আমরা রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক সংগঠনগুলিকে ডেকেছিলাম একটা ছাতার তলে এসে এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে সামিল হওয়ার জন্য এবং আপনারা আশান্বিত হবেন প্রায় 14খানা আমাদের রাজ্যের রেপুটেড যারা ফেডারেশন থেকে শুরু করে কর্মচারীদের যারা আমাদের বিভিন্ন সংগঠন করেন প্রত্যেকেই টিআরকেএস বিএমএস সবাই সেই সময় উপস্থিত ছিলেন। প্রথম দ্বিতীয় তৃতীয় মিটিং আমরা করেছি এবং আমরা আশা করি এই রাজ্য সরকারের কাছে মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে অষ্টম বেতন কমিশন গঠনের মাধ্যমে এই সমস্ত শিক্ষক কর্মচারীদের যে বঞ্চনা রয়েছে তা দূরীকরণের জন্যে আমাদের এই প্রয়াস জারি আছে এবং আজকে 28 তারিখ নভেম্বর মাসের আগামীকাল 29 তারিখ এবং 30শে নভেম্বর সেটার দাবির অর্থাৎ একটা অনেকের কাছে একটা প্রচার আপনারা জানেন যে এক মাস 31শে অক্টোবর ছিল, এক মাস বাড়িয়ে দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে যদি 22% যে বকেয়া রাজ্যের শিক্ষক কর্মচারীদের ডিএ পাওনা সেটা যদি মিটিয়ে না দেওয়া হয় সেটা কমিটেড এক্সপেন্ডিচারে আসবে না এবং কেন্দ্র সরকার থেকে সেটা পাওয়া কঠিন হয়ে যাবে। তার জন্যেই আজকে আমাদের আজকে 28 তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেষবারের মতন মানে এই মাস শেষ হওয়ার আগে শেষবারের মতন ওনার কাছে আবেদন রাখতে এসেছি এবং আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যের একজন কর্মচারীও ছিলেন একটা সময়ে উনি নিশ্চয়ই এই সম্বন্ধে অবহিত আছেন যে আগামীকাল এই যে 30 তারিখের মেয়াদের মধ্যেই আমাকে এই কমিটেড এক্সপেন্ডিচারের মাধ্যমে যা যা করার রাজ্যের শিক্ষক কর্মচারীদের তা করতে হবে। তো এই লক্ষ্যেই আমরা কিন্তু ওয়ান নেশন ওয়ান পে স্ট্রাকচারের দাবিকে সামনে রাখছি এবং পূর্ণাঙ্গ একটা কমিশন গঠনের উদ্দেশ্যে যেন রাজ্য সরকার এগিয়ে যায়, অষ্টম বেতন কমিশন। কারণ এর আগে যে চতুর্থ বেতন কমিশন হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ ওই সময় প্রাক্তন যিনি প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার উনি যখন এই বেতন কমিশন গঠন করেছিলেন এবং রাজ্যে দেখা গেছে ভারতবর্ষের মধ্যে একটা সর্ববৃহৎ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সময়ের কিন্তু একটা সচেষ্ট হয়েছিলেন। কিন্তু এরপর থেকে দেখা গেছে বামফ্রন্ট সরকারের আমলে এই যে স্কেলের যে অবস্থা রাজ্যের শিক্ষকদের আজকে কি নিচে নামিয়ে আনা হয়েছে স্কেল এটা আপনারা অবগত আছেন এবং আমরা পূর্বেও সেটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানিয়েছি। এই শিক্ষকদের এই বঞ্চনা নিরসনে চতুর্থর পর পঞ্চম ষষ্ঠ সপ্তম এই 3টি পে কমিশন কিন্তু রাজ্যের শিক্ষক কর্মচারীরা পাননি। আজকে অষ্টম পে কমিশন গঠনের জন্য রাজ্যের সরকারের কাছে আমাদের এই দাবি যে হুবহু যেন অষ্টম বেতন কমিশন গঠন করা হয় এবং এই অ্যানামলিসগুলি অর্থাৎ বৈষম্যগুলি দূরীকরণের মাধ্যমে রাজ্যের শিক্ষক কর্মচারীদের আগামী দিনে সুরাহা করবেন বলে আমরা বিশ্বাস করি ডক্টর প্রফেসর মানিক শাহের কাছে। আমরা রাজ্যের যে আপনারা জানেন কিছুদিন আগে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভা যে অ্যাডহক প্রমোশন যারা হয়েছিল 13,082 জন তাদেরকে রেগুলার করেছেন এবং এটাকে একটা শর্ত আছে যে সুপ্রিম কোর্টে এসএলপি দেওয়া আছে সেখানে যদি আবার কেসটা অন্যরকম হয় তাহলে কিন্তু আবার এই গতিবিধি অন্যরকম হবে রাজ্যের কর্মচারীদের। কিন্তু আমরা তারপরও সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার জন্যে সময় উপযোগী